শ্রাবণে এই জিনিসগুলি বাড়িতে আনা শুভ। সংসারে পড়বে মঙ্গল দৃষ্টি, জীবনে আসবে সুখ সমৃদ্ধিও। মহাদেবের এই প্রিয় মাসে বাড়িতে নির্দিষ্ট কিছু শুভ জিনিস আনলে সংসারে ইতিবাচক শক্তি বাড়ে এবং সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়। বাস্তুতন্ত্র অনুসারে শ্রাবণ মাসকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। মহাদেবের প্রিয় এই মাসে বাড়িতে নির্দিষ্ট কিছু শুভ জিনিস আনলে সংসারে ইতিবাচক শক্তি বাড়ে এবং সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়। বাস্তুমতে শ্রাবণ মাসে বাড়িতে যে জিনিসগুলি আনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়, চলুন সেগুলি আমরা জেনে নিই। 1. শিবলিঙ্গ। শ্রাবণ মাসে বাড়িতে একটি ছোট্ট পারদ বা নর্মদেশ্বর শিবলিঙ্গ স্থাপন করা সবচেয়ে শুভ বলে মনে করা হয়। বাস্তু অনুযায়ী বাড়িতে নিয়ম করে এই শিবলিঙ্গের পূজা করলে নেতিবাচক শক্তি দূর হয় এবং পারিবারিক শান্তি বজায় থাকে। 2. রুদ্রাক্ষ। শ্রাবণ মাসে বাড়িতে রুদ্রাক্ষ আনার পাশাপাশি তা ধারণ করা অত্যন্ত কল্যাণকর বলে মনে করা হয়। এটি মনকে শান্ত রাখে, মানসিক চাপ কমায় এবং বাড়িতে ধন সম্পদ বৃদ্ধি করতে সাহায্য করে। আপনি শোয়ার ঘরে বা ঠাকুরের আসনে একমুখী বা পঞ্চমুখী রুদ্রাক্ষ রাখতে পারেন। 3. বেলপাতা। বেলপাতা শিবের অত্যন্ত প্রিয়। শ্রাবণ মাসে বেলগাছ এনে বাড়ির উত্তর বা উত্তর পূর্ব দিক অর্থাৎ ঈশান কোণে রোপণ করলে বাস্তুদোষ কেটে যায়। 4. তুলসী গাছ। শ্রাবণ মাসের যে কোনো বৃহস্পতি বা শুক্রবারে বাড়িতে নতুন তুলসী গাছ আনা খুব শুভ বলে বিবেচিত হয়। 5. গঙ্গা জল। শ্রাবণ মাসে পিতলের পাত্রে পবিত্র গঙ্গা জল এনে ঘরের ঈশান কোণে রেখে দিন। নিয়মিত পুরো ঘরে এই জল ছিটিয়ে দিলে গৃহের নেতিবাচক প্রভাব ও বাস্তুদোষ দূর হয়। 6. রূপোর ত্রিশূল ও কড়া। ভগবান শিবের শক্তি ও সুরক্ষার প্রতীক ত্রিশূল। একটি ছোট রূপোর ত্রিশূল এনে ঠাকুরের আসনে রাখলে বাড়ির অলৌকিক সুরক্ষা বলয় তৈরি হয়। শ্রাবণ মাসে রূপোর কড়া এনে হাতে ধারণ করা শুভ ফল দেয়। 7. ডমরু। ভগবান শিবের ডমরুর শব্দে ঘরের সমস্ত নেতিবাচক বা মন্দ শক্তি বিনষ্ট হয়। শ্রাবণ মাসে বাড়িতে ছোট ডমরু কিনে এনে নিয়মিত বাজালে বাড়ির ইতিবাচক শক্তির প্রবাহ তৈরি হয় এবং শিশুদের মনের ওপর শুভ প্রভাব পড়ে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না এবং কমেন্টে লিখুন হর হর মহাদেব।